এটা ফ্লেট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হলো, তাহলে দুইটা পেলাম কি, হুইপার মোটর, পাওয়ার স্টার। এটা কি প্রেসার ক্যাপ, এটা এসে রেডিয়েটরের প্রেসার ক্যাপ, এটা আমাদের চেক করতে হবে। আর এই যে ইঞ্জিন, এটা কি ফিলার ক্যাপ, তাহলে এটাতে আমরা মোবিল দেবো, ঠিক আছে। এটা খুলে মোবিল দেবো, এটা হলো প্রেসার ক্যাপ। এই যে প্রেসার ক্যাপের এই যে পাইপটা আছে, এটা লাগাই না, ঠিক আছে। এই পাইপটার নাম আছে একটা, এর নাম কি বলছে কিন্তু ওভারফ্লো লাইন। অর্থাৎ ভিতরে যখন এই প্রেসার ক্যাপের দুইটা বাল্ব আছে, আর খোলা যাবে না, ইঞ্জিন গরম হয়ে গেছে, ঠিক আছে, অনেকক্ষণ গাড়ি চালাইছি। এটা যখন ভিতরে গ্যাস হয়, তখন এই ওভারফ্লো লাইন দেয়, গ্যাস তো বাষ্প আকারে আইসে ওই পরে আবার ওইটা পানিতে রূপান্তরিত হয়ে যায়। আর যখন পানির প্রয়োজন হয়, তখন আবার কি করে, ভ্যাকুম আছে, এটা হলো ভ্যাকুম আছে একটা, ওই ভ্যাকুম খুলে যায়, তখন ওইটা পিছনে টাইনি নিয়ে যায়। তাহলে কি আমরা কয়টা জিনিস পাইলাম? এই ওই যেটা আছে, আমরা বলছিলাম ডিজেল ইঞ্জিন মোটর কয়টা, তাহলে এত দেরি লাগে না, বাদ বাকি সব হয়ে গেছে। একসাথে উত্তর দিলে বুঝবো, তাহলে সবাই। এটা হলো হাই প্রেসার, ওই যে পাম্পটা আছে না, ওইটা লো প্রেসার পাম্প, এটা লো প্রেসার পাম্প। এটা আসলে মেকানিক্যাল পাম্প। আমার গাড়িতে যখন ইঞ্জিন, এই ডিজেলের গাড়িতে হাওয়া ঢুকে, তেলের লাইনে হাওয়া ঢুকলে পরে বন্ধ করে দেওয়া লাগে। এটা এই যে মুসুর দিলে পারে খুলে যাবে, একটু ওইটা উপরে উঠে আসবে, তখন এটা মেকানিক্যালি ভাবে চাপতে হবে, ঠিক আছে, চাপ দিলে পারে। এটা হলো আমাদের ইয়েছে। আচ্ছা, এবার আসি, আমরা বলছিলাম এয়ার ফিল্টার, এটা বলছিলাম যে ইনটেক ম্যানিফোল্ড সিস্টেম। প্রথমে কি আসে, বাতাস আসে না, হ্যাঁ, আমাদের ফিল্টার, এই যে সেই এয়ার ফিল্টার, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমাদের এয়ার ফিল্টার, ঠিক আছে। এটা আমরা এয়ার ফিল্টারে ব্যবহার করি, আমি খুলে দেখালাম, ঠিক আছে। এই যে পাশ দিয়ে বাতাসটা মূলত ফিল্টারিং হয়ে যায়, ফিল্টারিং হয়ে ঢুকে, ঠিক আছে। এটা আমাদের এয়ার ফিল্টার। বাতাসগুলো ঢুকে কোন জায়গাটা, ওই জায়গাতে বাতাস টুলসা করে দেবে, টুলসা করে দেবে। এয়ার ফিল্টারের জায়গাটা পাইছি, এয়ার ফিল্টার চেঞ্জছি। এবার আসো, আমাদের বলি না যে আমাদের ব্রেক অয়েল আছে, এটা এই যে সেই ব্রেক অয়েল, এই যে ম্যাক্সিমাম, এটা মিনিমাম লেভেল আছে, সব সময় ম্যাক্সিমামে আমরা এই ব্রেক অয়েলটা রাখবো, ছয় না তো দেরিকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের সব সময় এটা ফিল আপ রাখা লাগবে, ঠিক আছে। তোমার গাড়িতে এবিএস আছে না? এবিএস নাই? এই গাড়িতে, প্রত্যেকটা গাড়িতে এবিএস সিস্টেম করছে। এবিএস কি জানি না স্যার, এবিএস কি, এবিএস মিনিংস কি? অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ভেরি গুড, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। অর্থাৎ আমরা যে ব্রেকগুলো ধরি, এই ব্রেকগুলো কি করে, আরো স্মুথলি, মানে সুন্দরভাবে এটা ধরতে সহায়তা করে, যাতে হাত ব্রেকও না, পরিশ্রম করা লাগে না, ইজিলি স্ট্যাটিসে জায়গায় ব্রেক করলে পারে, জায়গায় ব্রেকের মতো হয়ে যায়, কিন্তু এটা সিস্টেম এটা সুন্দরভাবে স্মুথলি এই ব্রেকগুলো। এইজন্য এখন মোটরসাইকেলও এবিএস সিস্টেম করছে, এইজন্য গাড়িতে আমাদের। তাহলে আমরা জানলাম এটা হলো এবিএস, ঠিক আছে, লক ব্রেক সিস্টেম, ঠিক আছে। এখন হ্যাঁ, আর ম্যাক্সিমাম গাড়িতে এবিএস সিস্টেম করা আছে, মোটরসাইকেলে করছে পরে। আচ্ছা, আমাদের এখানে আমি বলছিলাম গাড়িতে একটা সেন্সর আছে না, কতগুলো সেন্সর আছে, কিন্তু এখানে আমার চোখের সামনে একটা সেন্সর আছে, কে বাইরে দিতে হবে? চোখের সামনে খুঁজে বাইরে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, ও সেন্সর এটা পাইছি। আর কোনটা? এটা পাইছি সেন্সর, এই যে ভেরি গুড, এই যে হলো সেন্সর, এটা হলো সেন্সর, এটা হলো ম্যাপ সেন্সর, অর্থাৎ মাস এয়ার ফ্লো সেন্সরে বলে, ম্যানিফোল্ড এয়ার ফ্লো সেন্সরে বলে। এটা হলো কি, এই সেন্সরটা কাজ দিতেছে কি, বাতাসটা কি পরিমাণ ঢুকতেছে সেটা আমাদেরকে ইনফর্ম করতেছে, কারে? এয়ার ফিল্টার, ইউকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ব্রেক বুস্টার কোনটা? ব্রেক বুস্টার ওইটা। আর কিটা দিনে বলছে এটা সেন্সর, এই যে স্যার, জি স্যার, এটা আসলে সেন্সর না, এটা সব গাড়িতে থাকে না। এটা হলো সাধারণত রেস গাড়ি, হাই পাওয়ারের গাড়ি, হ্যাঁ, ওই যে সাইলেন্সারের লাইন, সাইলেন্সার। আমরা মূলত সেই বিষয়টা নিয়ে, এই যে ডিপস্টিক দেখছো না, এই যে দেখছো, এর আগে তো ক্লাসে দেখাইছি। জি স্যার, ওই যে দুই কাটা দেখছো, ওই দুই কাটা সেম ডিপস্টিক, এটা আমাদের এখন আমাদের